हुनाए फूल तो बुलबुल का तरन्नम भी न हो, जिम्नी धर में कलियों का तबस्सुम भी न हो। पृथ्वीते केउ स्थायी হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আরো মহাবীর, সব রাজা মহারাজা আরো মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার ভয়ে রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, কেউ আজ তার ভয়ে রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইরা, জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা তার নিজের জীবনের হিসাব নিকাশ করে, প্রত্যেকটা মুহূর্তে জীবনের সঙ্গে হিসাব করে। আমার ভাইরা, এই জীবনের সঙ্গে কারা জড়িত? এই জীবনের সঙ্গে আমার জীবনের সঙ্গে আমার জড়িত আমার কলিজার টুকরা সন্তান, আমার ছেলে মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, আমার ভাই বোন, আমার ভাই ব্রাদার, আমার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নিজের পরিবারের বিষয়ে তদারকি করে, হিসাব নিকাশ নেয়। আমার ভাইয়েরা, যদি সন্তানের ব্যাপারে কোনো বাবা মা ভূমিকা যদি না রাখে, সন্তানের ব্যাপারে যদি প্রত্যেকটা বাবা মা তদারকি না করে, আমার ভাইয়েরা, আমার সন্তান ছোট্ট থেকে বড় হইতেছে, ছোট্ট মানুষ, তার মন মেজাজ কোন দিকে ধাবিত হচ্ছে, কি করছে, এই বিষয়ে কিন্তু তদারকি করতে হবে। যদি তদারকি ঠিকঠাক মতো আমরা না করতে পারি, আমার ভাইয়েরা,
তাহলে আমার সন্তান এমন সময়ে এমন একটা মুহূর্তে এমন একটা ভুল করে ফেলবে আমার ভাইরা, যার কারণে লজ্জাস্কর বিষয়ে মা বাবার মাথা কিন্তু সমাজের মধ্যে হেট হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সন্তানের ব্যাপারে ভূমিকা রাখতে হবে আমার ভাইয়েরা। আমার সন্তান রাতে কেন বাড়িতে ফিরছে, আমি বাবা হিসেবে আমার সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিয়েছি। বর্তমান সময়ে নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে এই স্মার্টফোন, কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধা বা যুবক প্রত্যেকটা মানুষ আজ এই স্মার্টফোনের মতো গজবের মধ্যে আমরা পড়ে আছি আমার ভাইরা। সন্তানকে মা স্মার্টফোন দিয়ে বিভিন্ন রকমের কার্টুন দেখাচ্ছে, আর সন্তান কান্না করছে, সন্তানের কান্না থামাচ্ছে কার্টুন দিয়ে, সন্তানকে খাওয়াচ্ছে মোবাইলের কার্টুন দিয়ে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছে, যখন কোনো সন্তানকে তার মা বাবা স্মার্টফোন হাতে তুলে দেয়, আর ওই সন্তান যখন কার্টুন দেখে আর খায়, যখন সে যা কিছুই খায় আর যা কিছুই করে আমার ভাইরা, কোনো কিছু তার শারীরিক কোনো অবকাঠামোর জন্য কোনো উপকারে যাররা পরিমাণ আসে না, শুধু সর্বদাই প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তার ক্ষতি হয়। এই জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে সন্তানরা যেন কোনো ক্রমে স্মার্টফোন হাতে না পায়, ঠিক কিনা? আমরা মনে করছি আমার ভাইয়েরা যে আপনার সন্তান 2 দিন কাঁদলে আপনার সন্তান মারা যাবে না। আপনি একটু চিন্তা করেন তো, আপনার জীবনের দিকে তাকান, আপনার জীবনের দিকে আপনি একটু তাকান, আপনার শৈশবটা কেমন করে কাটছে। আপনি বলবেন হুজুর যুগ জামানা, বা না প্রিয় ভাইরা, যুগ জামানার দোহাই দিলে হবে না। যুগ জামানা ওই অবস্থায় আছে, মানুষের স্বভাব আর চরিত্র পাল্টে গেছে, কথা বলেন কথা ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কথা বুঝলে অবশ্যই একটু হা হাও করবেন বাবাজান। তাহলে প্রিয় ভাইরা, আমাদের স্বভাব চরিত্র একেবারে পাল্টে গিয়েছে, যার কারণে আমরা অবলীলায় অনায়াসে এই ধরনের কার্যক্রমগুলো আমরা করে থাকি। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু ভুলের মধ্যে আছি। সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আমরা ভুল করছি এই বিষয়গুলো নিয়ে। সন্তানের ব্যাপারে আমার আপনার তদারকি ঠিকঠাক মতো হচ্ছে না। এই সন্তান আল্লাহ না করুন সন্তান যখন আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে, আর আপনি বাবার সঙ্গে এক পর্যায়ে যখন এমন একটা বেয়াদবি করে বসবে, আপনার মাথা হেড হয়ে যাবে। কিরে হুট করে কেমন করে এটা করলো, মাথা নষ্ট, আমার ছেলে তো এরকম হওয়ার কথা নয়। যখন বিপদে পড়ে তখন আপনি পর্যবেক্ষণ করা শুরু করে দেন তার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো, ঠিক কিনা? তখন দেখা যায় এলাকার সবথেকে গুন্ডাকে, গাঞ্জা খাইকে, সিগারেট খাইকে, জুয়া মদ খেলেকে, তার সঙ্গে আপনার সন্তান ছোট কাল থেকে শৈশবকাল থেকে মিশে তার জিন্দিগি যখন নষ্ট শেষ, ওই সময় আপনি তদারকি করেন। প্রিয় ভাইয়ের আমার, ওই সময় তদারকি করলে কোনো কাজ হবে? জোর আওয়াজ দিয়ে বলেন কাজ হবে? এই জন্য আসেন আমাদের সন্তানদেরকে আমরা ফিরাই। কারণ আপনার সন্তানকে যদি আপনি না ফিরান, আজকে আপনার সন্তানের জন্য সর্বত্র বিলীন করে, রোদের মধ্যে কষ্ট করে, পানির মধ্যে ভিজে আপনি দিনরাত 24 ঘন্টা করে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আমার ভাইরা, সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আপনি কিন্তু কাম করে যাচ্ছেন। আপনাকে শীত লাগছে না, রোদ লাগছে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আপনি কাজ করে যাচ্ছেন আমার ভাইরা। কাল কিয়ামতের ময়দানে যদি সন্তানটা আল্লাহ না করুন আপনার সন্তানের ব্যাপারে যদি জাহান্নামের অর্ডার হয়ে যায়, যদি আপনার সন্তানের ব্যাপারে জাহান্নামের অর্ডার হয়ে যায়, তখন তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই সন্তানগুলোই আপনি বাবার বিরুদ্ধে নালিশ দায়ের করবে, আপনি মার বিরুদ্ধে নালিশ দায়ের করবে যে আল্লাহ দুনিয়ার জমিনে জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে কে আমাদেরকে ধোঁকা দিল,
খারাপ পথে চলেছি গো মাওলা, খারাপ রাস্তায় চলেছি। আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, আমাদের নেতারা আমাদেরকে যারা পরিমাণ ফিরাই নাই। ওগো আল্লাহ, ওই মা বাপ আর মুরব্বীদেরকে তুমি নিয়ে আসো। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, ওই মা বাপ আর মুরব্বীদেরকে তুমি নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। আস মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলের লক্ষ্যে আপনি কাজ করছেন, সব কিছু বিলীন করছেন। আর কাল কিয়ামতের ময়দানে যদি আপনার সন্তানের বিরুদ্ধে যারা পরিমাণ জাহান্নামের ফাইসালা হয়ে যায়, প্রিয় ভাইয়েরা, কোনো অপশন থাকবে না। সরাসরি আপনার সন্তান সরাসরি আপনি বাবার বিরুদ্ধে এক বাক্যে মামলা দিবে, আল্লাহ এই মা বাপ আর মুরব্বী আমাদেরকে ফিরাই নাই, তোমার জাহান্নামে আমি যাব। তোমার জাহান্নামে যাওয়ার পূর্বেই এই মা বাপ আর মুরব্বীদেরকে তাড়াতাড়ি নিয়ে আসো। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। জোরে পড়েন। কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় হবে। কোনো মানুষ কিন্তু শান্তির মধ্যে থাকতে পারবে না আমার ভাইরা। সেই দিন কিন্তু কেউ কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কাল কিয়ামতের ময়দানে সন্তান সন্ততি মাল সামানা কোনো কিছুই কারো উপকারে আসবে না, কেবলমাত্র শুধুমাত্র আমলে সলেহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যাদের আমল ভালো হবে আমার ভাইরা, যারা আমলে সলেহ করবে, তারা ছাড়া, তাদের ভালাই ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো সন্তান সন্ততি সম্পত্তি কোনো নেতা খেতাও কিন্তু আপনার সামনে আসবে না। আজকে যে নেতার জন্য, যেই নেতার সামসামি করতে গিয়ে জীবনের সব কিছু বিলীন করলেন, এক কাপ চার জন্য, এক কাপ চা খাওয়াবে সেই জন্য জীবনের সব কিছু বিলীন করে দিয়েছেন আমার ভাইরা। কাল কিয়ামতের ময়দানে যারা পরিমাণ কোনো নেতা খেতা কারো কোনো উপকারে আসবে, সবাই সবার চিন্তা নিয়ে ব্যস্ত, সবাই সবার কিনে চিন্তা নিয়ে ব্যস্ত। কারণ হচ্ছে আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে যারা দুনিয়ার জমিনে ভালাই করুক আর খালো করুক, খারাপ করুক, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি যারা পরিমাণ ভালাই কোনো কাজ করে, যদি ছোট্ট একটা ভালো কোনো কাজ করে আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে সচক্ষে দেখাবেন। কন্যা সুবহানাল্লাহ। আর কারো ইশারা ইঙ্গিতে যারা পরিমাণ যদি কোনো বেহায়াপনা কোনো খারাপই করে আমার ভাইরা, সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে ফোকাস করবে। জাহান্নামীরা অত্যন্ত চিৎকার করবে, জাহান্নামীরা হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, যেদিন জাহান্নামীদের অত্যন্ত কষ্ট হবে, জাহান্নামীদের কষ্ট দেখে তারা হাউমাউ করবে, পেরেশান হয়ে যাবে। আর সেদিন জান্নাতীদের জন্য অত্যন্ত আরাম হবে, জান্নাতীদের জন্য অত্যন্ত শান্তিময় জায়গা হবে। আল্লাহর হাবিব আরও বলেছেন, 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে, জান্নাতের মধ্যে কাল কিয়ামতের ময়দানে এত লম্বা সময় জান্নাতীদের জন্য মুহূর্তের মধ্যে হালকা হয়ে যাবে। আর জাহান্নামীদের সময় পার হবে না। প্রত্যেকটা মানুষ যারা ভালোই করবে, জান্নাতীদের যখন জান্নাতের ঘোষণা হবে, জান্নাতীদের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে। যাদের আমলনামাগুলো ডান হাতে দেওয়া হবে আমার ভাইরা, তারা আনন্দে আত্মহারা হয়ে যাবে। সেদিন এমন অবকাশ থাকবে না
দুনিয়ার জমিনে যে এরকম লাফালাফি করে কোনো জিনিস সবার আগে ধরা যায় আর ছোঁয়া যায় এমন কোনো অপশন থাকবে না। আর জাহান্নামীদের আমলগুলো বাম হাতে দেওয়া যাবে। তারা শত চেষ্টা করেও যারা পরিমাণ এই ডান হাতকে কাজ করাতে পারবে না। অটোমেটিকলিভাবে তাদের বাম হাতটা ভাঁজ হয়ে পিছনের দিকে চলে যাবে আমার ভাইরা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো উড়িয়ে দিবে, ছাড়িয়ে দিবে। সঙ্গে সঙ্গে জান্নাতীদের আমলগুলো জান্নাতীদের হাতে আসবে। আর যারা জাহান্নামে যাবে তাদের আমলগুলো অটোমেটিকলিভাবেই বাম হাতে চলে যাবে। উভয়ে যখন তাদের আমলের খাতা দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। তারা যখন আমলের খাতা দেখবে তারা বলবে, আল্লাহ এটা কেমন আমলের খাতা, দেখি এটা কেমন আমলের কিতাব, কেমন আমলের খাতা। এখানে ছোট্ট থেকে ছোট্ট কোনো কাজ বাদ যায় নাই। ছোট্ট থেকে ছোট্ট গুনাহের কাজ করেছি ওগো আল্লাহ, এটাও তো এখানে বাদ পড়ে নাই। ভালো থেকে ছোট্ট ভালো এই কাজ করেছি, এটাও তো এখানে বাদ পড়ে নাই। সব কিছু ওই আমলের খাতার মধ্যে লেখা থাকবে। এটা দেখে যারা জান্নাতি তারা আনন্দিত হবে, আর যারা জাহান্নামী তারা কিন্তু আফসোস করবে আর কান্নাকাটি করবে। এই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ আমরা ভুলের মধ্যে ডুবে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, আমি আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছো বান্দা, তোমরা শত ভুল করেছ, অন্যায় করেছ, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছো বান্দা। গুনাহ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে উপনীত হয়েছে বান্দা। তোমরা ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে অনুশোচনার চোখের পানি ছেড়ে দিয়ে আমি রব্বুল আলামিনের কাছে যদি তোমরা তওবার মতো তওবা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দিব। এই ওয়াদা করেছেন যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার ভাইরা, কোনো মানুষ কিন্তু ভুল ছাড়া নাই, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমরা ভুলের মধ্যেই। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আমরাও করি। আল্লাহ পাক তিনাকে ক্ষমা করবেন, আমাদেরকেও ক্ষমা করবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই তওবাটা আমাদের করতে হবে অনুশোচিত হয়ে। এমনি এমনি তওবা করলে কাজ হবে? এখন আসেন, তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের শাব্দিক অর্থ কি? সবাই বলেন, তওবা শব্দের শাব্দিক অর্থ কি? উদ্দেশ্য হলো গুনাহ থেকে ফিরে আসা। আপনি একটি গুনাহের কাজ করেছেন, সেখান থেকে ফিরে আসলেন, বাস, এটাকেই বলা হয় তওবা। কোরআন সুন্নাহর আলোকে তওবা বলা হয় বিগত গুনাহের জন্য অনুতপ্ত হয়ে অনুশোচিত হয়ে গুনাহকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে সেই গুনাহের ধারের কাছেও না যাওয়া। আর নাসুহা শব্দের অর্থ হলো এমন তওবা যা রিয়া ও নাম যশ থেকে খাঁটি, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং তার জাহান্নামের আযাবের ভয়ে ভীত হয়ে অনুশোচিত হয়ে গুনাহ থেকে ফিরে আসা। আমার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তওবা কি? তিনি উত্তরে বলেছিলেন, 6টি বিষয়ের একত্র সমাবেশ হলে তওবা হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন কোনো ব্যক্তি 6টি বিষয়ে তওবা করবে, 6টি বিষয় উল্লেখ করে 6টি বিষয় একত্রে করে যদি আল্লাহর কাছে তওবা করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বর শর্ত হলো, অতীতে যা করেছেন আমার ভাইরা, অতীতে যা করেছেন এই সব কিছুর জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। আমার ভাইরা, অতীতে কত অন্যায় করেছি, কত ভুলভাল করেছি, কত মিথ্যা কথা বলেছি, গীবত শিকায়েত পর নিন্দা চগলখুরি আমরা করেছি। আমার ভাইরা, এই সব কিছুর জন্য একেবারে অনুতপ্ত হতে হবে। 2 নম্বরে, জীবনে যেসব ফরজ ওয়াজিব কর্ম তরক করা হয়েছে, আমার ভাইরা, জীবনে সাবালক হওয়ার পর থেকে অনেকে আছে আমরা নামাজ পর্যন্ত আদায় করি নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক ওয়াজিব কাজ আমরা ছেড়ে দিয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন,
যেই সমস্ত ওয়াজিব এবং ফরজ কর্ম তরক করেছে সেগুলো কাজা আদায় করতে হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো কোনো ব্যক্তির জীবনে 2 রাকাত কাজা নামাজ থাকে তা আদায় করার আগ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কখনোই জান্নাতের ফয়সালা করবে না। তাহলে 2 নম্বর শর্ত কি? যেসব ফরজ এবং ওয়াজিব কর্ম তরক করা হয়েছে সেগুলো আদায় করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ? অনেকে বাবা আছে, কিছু কিছু ভণ্ড বাবা আছে, কয় তাদের দরবারে নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, তারা কয় যে কাজা নামাজও পড়ার কোনো দরকার নাই। এমন ভণ্ডামি হয় কি হয় না? বাবার দরবারে কোনো কিছু নাই, শুধু বাবারা গাঞ্জা খায় আর মোষ রাখছে এইরকম, কোনো গোসল নেই, কোনো কিছু নাই, আর কয় নামাজ কালাম কোনো কিছু দরকার নাই, মনের নামাজ বড় নামাজ, বাহিরের নামাজ উঠাও, কোনো দরকার নেই। ঢাকাতে এক জায়গাতে আমরা দেখেছি এমন একটা দরবার, যে দরবারের মধ্যে প্রিয় ভাইয়ের আমার, নারী পুরুষ মাঝখানে পর্দা আছে, এক পাশে নারী আর এক পাশে পুরুষ। তারা বিভিন্ন সময় জিকির আজকার করে। কি জিকির? কয় মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে। মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে। এমন একটা সিস্টেম করা আছে, সুইচের টিপ দেয়, অটোমেটিকলি ওইভাবে পর্দাটা উঠে চলে যায়। তারপরে কয় মনের আলো বড় আলো, বাহিরের আলো নিভাও রে। যতগুলো লাইট আছে সবগুলো বন্ধ করে দেওয়া হয়। তারপর কয় লাভ দিয়ে উঠে খাপ দিয়ে ধরে তালে মওলা রাজি রে। তখন নারী পুরুষ, একজন পুরুষ আর একজন মহিলা, তারা একেবারে অনৈতিক কাজ কামে জড়িত। বলে নাউজুবিল্লাহ। এইরকম ভণ্ডের দরবার আছে না নাই? কোনো কাম নাই, কাজ নাই, শুধু গান গায়। কি গান কয়? কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, কিরমান কাতিবিন, কিরমান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ ওরা, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? জোরে আওয়াজ দেবেন, আছে না নাই? তাই আমরা বলবো দুনিয়ায় ছিলাম খেতা বাবার লোক। মুসলমান যুবকেরা, মুসলমানরা শুধু বাবা ধরছে। আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা আছে, হিন্দু মায়েরা আছে, তারা ধরছে মা, দুর্গা মা, সরস্বতী মা, অমুক মা, তুমুক মা, যত মা আছে সব মা ধরছে তারা। আর মুসলমানরা শুধু বাবা ধরছে। কি বাবা? ল্যাংটা বাবা, ঘেঁষা বাবা, বদনা বাবা, শাহ বাবা, কালমি বাবা, যত রকম বাবা আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আমাদের সকলকে এই ভণ্ডর দরবারগুলো ছাড়ার দরকার আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, মানুষ মাত্রই আমরা ভুল, কোনো মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, আমি আল্লাহকে বিশ্বাস করে ঈমান এনেছ, তোমরা গুনাহের কারণে আমার রহমত থেকে তোমরা ছিটকে যাও না, তোমরা নিরাশ হইও না বান্দা, তোমরা তওবার মতো তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সকলেই পাপী, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে। কত পাপ আমরা করেছি, হিসাব আছে ভাই? ইচ্ছায় অনিচ্ছায়, জহিরি বাতিনি, শিরকি বেদাতি কত পাপ করেছি, দুনিয়ার কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ জানে, ঠিক কিনা?